আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঘরোয়া রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের ঘরোয়া পদ্ধতিতে সঠিক উপায়ে কিভাবে গরুর মাংসের ঝোল রান্না করবেন তা দেখিয়ে দিব। তো চলুন দেখে নেই এই গরুর মাংসের ঝোল কিভাবে রান্না করা যায়। দেখার আগে ছোট্ট একটি অনুরোধ, আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং বেল বাটনটি ক্লিক করে রাখতে ভুলবেন না এবং আমাদের সাথেই থাকুন। চলুন দেখে নেওয়া যাক গরুর মাংসের ঝোল করার জন্য কি কি উপকরণ লাগছে। তেল, আদা বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, রসুন বাটা, পেঁয়াজ বাটা, আলু আমরা এখানে কিউব করে কেটে নিয়েছি, গরুর মাংস 2 কেজি, পেঁয়াজ কুচি, শুকনো মরিচ কুচি, কালো মরিচ কুচি, গরম মশলা। তো চলুন দেখে নিই গরুর মাংসের ঝোল কিভাবে করবেন। আমরা ফার্স্টে মাংস মরিচ, পেঁয়াজ এবং মশলা দিয়ে মাখিয়ে নেব। ফার্স্টে আমরা দিয়ে দিয়েছি শুকনো মরিচ কুচি, সবুজ মরিচ কুচি এবং পেঁয়াজ কুচি, গরম মশলা। এখন দিচ্ছি রসুন বাটা, এরপর দিচ্ছি আদা বাটা এবং জিরা বাটা। যেহেতু গরুর মাংস সেহেতু মশলার পরিমাণটা একটু বেশি দিতে হবে। এরপর দিচ্ছি পেঁয়াজ বাটা, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া। এবার আমরা এখানে এলাচ এবং জয়ফলের গুঁড়া দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া। এখন দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো তেল। এগুলো দিয়ে আমরা সুন্দর করে মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এখন আমরা পানি দিয়ে দিচ্ছি। আমরা কষানোর জন্য পানি নিয়েছি। দেখুন আমরা 2 কেজি মাংসের জন্য কতটুকু পরিমাণ কষানোর পানি নিয়েছি। এই পরিমাণ নিলেই পারফেক্টলিভাবে মাংসটা কষানো হয়ে যাবে। আমরা চুলায় দিয়ে দিয়েছি, এখন এটা আমরা সুন্দর করে কষিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করছি। আমরা 10-15 মিনিট পর চলে এসেছি, আমাদের কষানোটা প্রায় হয়ে গিয়েছে। আমরা 8-10 মিনিট মতো এবং সুন্দর করে কষিয়ে নিব, তারপরে আমরা ঝোলের পানি অ্যাড করে দিব। আমাদের মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, মাংসটা অলমোস্ট সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। ঝোলের পানি দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে নিয়ে আমরা এটা ঢেকে দেবো। দেখুন আমাদের মাংসটা পুরোপুরি রেডি। আমাদের মাংসটা দেখতে কি সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও তার থেকে বেশি সুন্দর। তো অবশ্যই আপনারা সবাই এভাবে মাংস যারা এখন ট্রাই করে দেখেননি, ট্রাই করবেন, ইনশাল্লাহ নিরাশ হবেন না। দেখুন আমরা মাংসটা পাত্রে ঢেলে নিয়েছি, দেখতে কি সুন্দর লাগছে। এটি দেখতে যতটা সুন্দর, খেতেও ততটাই সুন্দর। তো আপনারা সবাই অবশ্যই বাড়িতে এটি ট্রাই করবেন এবং ট্রাই করে জানাবেন আমাদেরকে যে আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লাগছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।